অবশেষে গ্রেফতার হয়েছেন মিল্টন সামাদ্দার। কিছুক্ষণের মধ্যে তাকে ডিবিতে নিয়ে আসা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কালবেলাতে একটি মিল্টন সামাদ্দারকে নিয়ে একটি রিপোর্ট হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু তার যে অপকর্ম সেগুলো উঠে আসা শুরু করেছিল এবং আজকে অবশেষে তাকে কিন্তু কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে এবং ডিবিতে তাকে নিয়ে আসা হচ্ছে এবং কিছুক্ষণ পর ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি ব্রিফিং করবেন, তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ব্রিফিংয়ের মাধ্যমে তাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জানানো হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কালবেলায় মিল্টন সামাদ্দারকে নিয়ে একটি রিপোর্ট হয়েছিল। মিল্টন সামাদ্দারের মানবিকতার আড়ালে যে ভয়ঙ্কর রূপ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাকে নিয়ে নিউজ হয়েছিল এবং আমরা আমাদের কালবেলার যেই রিপোর্টার তিনি আমাদের মধ্যে আছেন এখন, তার সাথে আমরা কথা বলবো যে মিল্টন সামাদ্দারকে নিয়ে আপনারা কালবেলাতে একটি রিপোর্ট হয়েছিল গত কয়েকদিন আগে। সেই রিপোর্টের পরেও কিন্তু আমরা দেখছি যেমনটা যে ধারাবাহিকভাবে তাকে নিয়ে আজকেও আপনি একটি রিপোর্ট করেছেন। তো সর্বোপরি যদি আপনার কাছে জানতে চাই যে এই মিল্টন সামাদ্দার আসলে বিষয়ে যদি জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। আসলে মিল্টন সামাদ্দার সম্পর্কে যদি বলতে চাই, আমরা দীর্ঘ অনুসন্ধানে যেটি পেয়েছি, উনি একদম ছোটবেলা থেকে ওনার জীবনের পরতে প্রতিটা স্টেজে প্রতিটা ধাপে প্রতারণা করে এই পর্যন্ত এসেছে। একদম ছোটবেলা থেকে স্কুলে থাকতে টিচারকে মেরেছে, বাবাকে মেরেছে, তারপরে যাজকদের পিটিয়েছে, খ্রিস্টানদের চার্চ দখল করতে গেছে, শেষ পর্যন্ত এসে 2012 সালে মিল্টন হোম কেয়ার খুলেছে, তারপর 2014 সালে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা সংগঠন খুলেছে এবং সেটি দিয়ে মানবতার আড়ালে আসলে তিনি এই ভয়ঙ্কর সব কাজকর্মগুলো করে যাচ্ছিলেন। আমরা গতকালকে আপনি যে রিপোর্টটির কথা বলেছিলেন, আমরা গিয়ে আপনার যে পাইকপাড়া, উত্তর পাইকপাড়া, সেখানে গিয়ে আমরা আশ্রম যেটা, সেখানে গিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। অন্তত 100 মানুষের সাথে কথা বলেছি তার আশ্রমের আশেপাশের। তারা প্রত্যেকেই মিল্টন সামাদ্দারের দ্বারা কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ হয়েছে এবং আমরা খুঁজতে খুঁজতে আরও একজন ব্যক্তিকে পেয়েছি যিনি একসময় মিল্টন সামাদ্দারকে ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক সাপ্লাই দিতেন এবং তিনি নিজেই সেটি স্বীকার করেছেন আমাদের কাছে যে তিনি প্রতিদিন 15 থেকে 20টি করে ইয়াবা মিল্টন সামাদ্দারকে সাপ্লাই দিতেন এবং তিনি সবসময় আসলে মাদকাসক্ত থাকতেন এবং মদ পান করতেন। এরকম বিষয়গুলো আমরা পেয়েছি যারা ভুক্তভোগী এবং ওইখানকার যে আশেপাশে যে 4-5টি বাড়ি আছে মিল্টন সামাদ্দারের আশ্রমের ঠিক আশেপাশে, ওই 4-5টির বাড়ির যে ভাড়াটিয়া বাড়িওয়ালা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যেকেই বলেছে যে রাত যত গভীর হয়, রাত 12টা 1টা 2টার দিকে সেই আশ্রমের ভিতরে যারা অসহায় যে বৃদ্ধ মানুষগুলো আশ্রিত থাকে তাদেরকে বেধড়ক মারধর করা হয়, পেটানো হয়, যার চিৎকারে আশেপাশের লোকজন ঘুমাতে পারে না, এই ধরনের অভিযোগও করেছে স্থানীয় লোকজন। এবং এই বিষয়গুলো নিয়ে তারা এর আগে একাধিকবার আপনার যে মিরপুর মডেল থানা আছে সেই থানায় অভিযোগ দিয়েছিল এবং মিল্টন সামাদ্দার সবসময় রাজনৈতিক কয়েকজন ব্যক্তির নাম বলতেন, যেটি তার স্থানীয়রা জানিয়েছেন, এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বলতেন, পুলিশকেও হুমকি দিতেন, স্থানীয় মানুষজনকে হুমকি দিতেন, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সবাইকে। মানে উনি কাউকে আসলে ইয়াই করতেন না, মানে কোনো ধরনের কোনো মূল্যায়নই করতেন না এবং বিশেষ করে সাংবাদিকদেরও ওনাকে যদি কেউ ডিপলি প্রশ্ন করত জেরা করার মতো, তাহলে তার উপরেই চড়াও হতেন, তাকেই মারধর করতেন, বকাবকি করতেন। এই ধরনের অভিযোগ, আচরণের মধ্যে একটা উগ্রতা রয়েছে। এবং আপনারা জানেন যে গত 2-3 দিন আগে আমাদের নিউজের পরে মানবাধিকার কমিশন থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মানবাধিকার চেয়ারম্যানের সাথেও আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন তিনি মিল্টন সামাদ্দার যেই ধরনের কাজ করেছেন, তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ, এটি আসলে মানে মানবতার চরম লঙ্ঘন এবং নৃশংসতার সর্বোচ্চ পর্যায়ে। এই ধরনের লোক বর্তমান সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে খুব কমই আছে এবং তারা এই বিষয়টি থেকেও দাবি জানিয়েছেন। এবং আজকে যেটি যদি আমি আপনাকে আরেকটু আপডেট তথ্য দিয়ে রাখি, আজকে বন্ধের দিনেও আমরা মিল্টন সামাদ্দারের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলাম। তার বিরুদ্ধে আরও কয়েকটি গির্জা দখলের অভিযোগ উঠেছে, ধর্ম মন্ত্রণালয়ের স্বাক্ষর জালিয়াতি করে। এই ধরনের কিছু কাগজপত্র আমার কাছে আছে যে উনি ধর্ম মন্ত্রণালয়ের সিল স্বাক্ষর জালিয়াতি করে গির্জাগুলোকে দখল করছে, গির্জার যাজকদেরকে পিটিয়েছে এবং খ্রিস্টান যে সম্প্রদায় আছে এই খ্রিস্টানদের প্রায় কয়েক ডজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে আজকেও। তারা জানিয়েছে তারা ওই গির্জাগুলোকে দখল করতে মিল্টন সামাদ্দার এবং তার আরেক ভাই আছে লিটন সামাদ্দার, এই গং আপনার গির্জাগুলোকে দখল করে পুরো খ্রিস্টান সম্প্রদায়ের এক ধরনের নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, যেটি এখন আমরা আসলে প্রকাশিত হয় না। এটি নিয়ে আমরা কাজ করছি, যাচাই বাছাই করছি। ধন্যবাদ।